দক্ষিণদ্বারী ইউথ ও দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি দমদমে পার্শ্ববর্তী এলাকার এই দুটো ফেমাস পুজো ঘুরে দেখাবো এবছরে তোমাদের। এবছরের থিম কি ও কিভাবে যাবে প্যান্ডেলে, আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ ও ঠাকুরের মূর্তি কেমন হয়েছে সবকিছু শেয়ার করবো তোমাদের। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ দেবজিৎ গুহো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আবার দেখাচ্ছি যে আজকে আরেকটা দুর্গাপুজোর প্যান্ডেল, সেটা প্যান্ডেল সামনে টাইম থেকে বুঝেই গেছো। আমি এসেছি দক্ষিণদ্বারী ক্লাবের সামনে একদম, যাদের এই বছরের ভাবনা হচ্ছে দহন। তো এবার তোমাদের দেখাবো একদম প্যান্ডেলের মূল একদম এন্ট্রেন্সের মধ্যে ঢুকেই আমি তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি। তো যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালি 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে না দিয়ে তাহলে অবশ্যই ফলো করে দিতে পারো। তো চলো আগে তোমাদের ব্যানারটা দেখিয়ে দিই, তার আগে কোথা দিয়ে ঢুকলাম। আর এটা কিন্তু তোমার মাস আর্টের মাধ্যমে আমরা ঢুকতে পেরে গেছি। আজকে হচ্ছে মহালয়া, আর মাস আর্ট কিন্তু তোমার লাস্ট 22 তারিখ অবধি চলছে, সন্ধ্যে 6টা থেকে রাত ভোর 4টে অবধি। ঠিক আছে, তোমরা সেই পাসের মাধ্যমে চলে আসতে পারবে। কিন্তু যারা পাওনি তারা কিন্তু অবশ্যই তোমরা 24 তারিখ থেকে এসো, জনসাধারণের জন্য 24 তারিখ থেকে খুলে যাচ্ছে। তো চলো দহন এবার ওদের থিম, তো সেটা তোমাদের দেখাই। পুরো লেখা আছে, এটা ওদের মেন পোস্টারটা। দক্ষিণদ্বারী ইউথসের তোমার 25তম বর্ষের নিবেদন হচ্ছে দহন, ভাবনা ও রূপনারায়ণে অনির্বাণ দা আর সম্পাদক তো পার্থ ভার্মা। তো এটা ওদের 25তম ভাবনা। আগের বছর তোমরা জানি দারুণ করেছিল। ঠিক আছে, তোমার প্যান্ডেলটা তোমার যে হাতির মুখটা করেছিল এইখানেই করেছিল, এই জায়গাটায় একদম। আর এই বছর তোমাদের ওদের ভাবনা হচ্ছে দহন। আর এখানে তোমার বেশ ভালোভাবে সুন্দরভাবে ড্রয়িংটা বেশ করা হয়েছে বাইরের দিকে প্যান্ডেলের একদম লুকটা বেশ ভালো লাগছে। কিন্তু প্রতিটা নারীকে নিয়ে অ্যাকচুয়ালি গল্পটা তুলে ধরেছে, মানে তোমার মেয়েদের সাথে যেগুলো করা হয় আর কি, অ্যাসিড যে মারে সেই রকম একটা জিনিস তুলে ধরেছে, যেটা ওই জিনিসটা বন্ধ করা হোক। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, একটা বেশ এই সময় দাঁড়িয়ে একটা বেশ ভালো প্যান্ডেল করেছে মেয়েদের কথা ভেবে, মেয়েদের ভাবনা চিন্তা নিয়ে। আর এটা হচ্ছে প্যান্ডেলের মূল এন্ট্রেন্স একদম। ঠিক আছে, একদম ঢুকলাম আর বেশ ভালো লাগছে। কিন্তু এটা কিন্তু তোমার প্রত্যেকটা সন্ধ্যেবেলা একটা শো রাখে। ঠিক আছে, শোগুলো দেখতে কিন্তু অসম্ভব দারুণ লাগবে। এই যেমন ধরো অ্যাসিড মারলে মেয়েরা কিন্তু আয়নার মধ্যে দেখতে পায় না, মুখটা ঢেকে রেখেছে না আয়নাটা, ওই রকম একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছে। আর এখানে কিন্তু তোমার প্রত্যেকটা ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল। তো এই ড্রেসিং টেবিলগুলোতে তোমার প্রত্যেকটাতে দেখো কাদা মাখিয়ে রেখেছে, যেহেতু অ্যাসিডটা মেরে দেওয়ার পর কিন্তু সত্যি কেউ তার মুখটা ভালো মতন দেখতে পায় না, নিজেরাই ভয় পেয়ে যায়। তো এরকম জিনিসটা বোঝাতেই এখানে কিন্তু প্রত্যেকটা ড্রেসিং টেবিল কিন্তু রয়েছে এখানে। ঠিক আছে, কাদা মাখানো আর বেশ ভালো লাগছে কিন্তু প্রত্যেকটা ড্রেসিং টেবিল একদম আগেকার দিনের ড্রেসিং টেবিলগুলো বেশ ভালো লাগছে। তোমার জানলা টাল্লাগুলো সব বন্ধ করে দিয়েছে, জিনিসটা এরকম বোঝাতে চেয়েছে। আর এদিকেও তোমার এখানে কয়েকটা চেয়ার রেখেছে। এখানে কিন্তু তোমার না পুরো এখানে কিন্তু একটা পারফরমেন্স হয় এই দিকটায় তোমার পারফরমেন্স হবে, কিন্তু সেটা কিন্তু তোমার অলরেডি বন্ধ। তোমার এখন যেটু রাতের বেলাটা বন্ধ থাকবে। যদি তোমরা ওগুলো দেখতে চাও তো অবশ্যই তোমরা সকালবেলায় কিন্তু আসার চেষ্টা করো, অসাধারণ সুন্দর লাগবে কিন্তু দেখতে। ঠিক আছে, এক কথা প্যান্ডেলটা কিন্তু সত্যিই ভালো লেগেছে। এটা হচ্ছে তোমার ঠাকুরটা রেখেছে, ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে, মানে বেশ ভালো লাগছে। এটা কিন্তু বিগত 2-3 বছর আগে দিয়ে ভালোই মানে আমাদের মানে উপহার দিচ্ছে প্যান্ডেলগুলো। এটা কিন্তু আমার ফাইবারের মধ্যে পুরো করা হয়েছে ঠাকুরটা, আর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, সত্যি কথা বলতে। আর দেখে মনে হচ্ছে পুরো তো যে কালো যে পাথর হয় না, শ্বেত পাথর, ওই রকম টাইপের দেখতে লাগছে। আর উপরটাও বেশ ভালো করেছে। আর প্যান্ডেলটা কিন্তু মূলত পুরো ওভারঅল কিন্তু মারাত্মক সুন্দর। এখানে যে শোটা দেখানো হয় সেই শোটা কিন্তু দেখতে হলে তোমাকে অবশ্যই সন্ধ্যাবেলায় আসতে হবে, কারণ এখন বললো ওনারা সত্যি দেখাবে না। আর 4টে বাজতে যায়, যে আমি যেহেতু মাস আর্টের মাধ্যমে ঢুকেছি, তো সেটা কিন্তু তোমার 4টে অবধি লিমিটেড, সন্ধ্যে 6টা থেকে ভোর 4টে অবধি। তো এই ভোর 4টের সময় প্যান্ডেলটা আমি এখন দেখলাম। তো এটা তোমরা অবশ্যই সন্ধ্যেবেলায় আসো, তোমার এখানে যে ইয়েগুলো আছে এগুলো সব শোগুলো কিন্তু দেখতে পারবে। এখানে যে বসে আছে এনারা সব শোগুলো এখানে করবে এই জায়গাটায়, বেশ ভালো লাগবে কিন্তু দেখতে। তোমার এই সাইড দিয়ে তোমার এখানে প্রত্যেকটা দরজা দিয়ে তোমার মেয়েরা বেরিয়ে এক একটা করে শো করবে। আর এই জায়গাটাতেও কিন্তু তোমার এই যে মুখে এই জায়গাটা আছে, এই জায়গাটাতে একজন মহিলা বেরিয়ে তোমার নাটকের মাধ্যমে তোমার সব শোগুলো দেখাবে, বেশ ভালো লাগছে। আর এই সামনেটায় দেখো, তোমার দেখিয়ে দিই এই জায়গাটায় তোমার কিন্তু তোমার অনেক মেয়েদের পুতুলগুলো পড়ে আছে, সব ভাঙা অবস্থায় পড়ে আছে সব মেয়েদের পুতুলগুলো, বেশ ভালো লাগছে। আর এই অশ্বস্তম্ভগুলো মানে খাম্বাগুলো বেশ ভালো লাগছে, সব ঢেকে রেখেছে এরকম একটা বোঝানোর চেষ্টা করেছে। এখানেও রয়েছে তোমার চারদিকে ড্রেসিং টেবিল। ঠিক আছে, বেশ ভালো লাগছে এক কথায়। প্যান্ডেলটা সত্যি ভালো লাগছে, মারাত্মক সুন্দর লাগছে। যে দিক দিয়ে দেখছি সেই দিক দিয়ে প্যান্ডেলটা কিন্তু আমার সত্যিই ভালো লাগছে। আর ভালো বানিয়েছে, একদম ইউনিক, ভীষণ একটা খুবই অল্পতম বর্ষ এনাদের প্যান্ডেলটা, 25তম বর্ষের মধ্যেই তোমার এত ভালো আমাদের প্যান্ডেল উপহার দিচ্ছে দক্ষিণদ্বারী, সত্যিই ভালো লাগছে। তারপর আমাদের শ্রীভূমির আশেপাশের চত্বর, মানে সাউথ নর্থ কলকাতার দিকে সব প্যান্ডেলগুলোর মধ্যে ভালো লাগছে।
এদিকে তোমার একটা ব্যারিকেডের মতন দিয়েছে, এই দিকটা এনারা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি পার্টগুলো করছিল, দেখাচ্ছিলাম, ঠিক আছে। তো এখনটা বন্ধ হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই সন্ধ্যাবেলায় এসো। আর এইদিকে তোমার দেখি, এইদিকে গণেশ লক্ষ্মী সরস্বতীগুলো তোমার এই পাথরের মধ্যে যেটা জিনিসটা বানিয়েছে, এইদিকেই তোমার সবকটা বসে আছে তোমার ছেলে মেয়ে গণেশ লক্ষ্মী সরস্বতীগুলো। আর এই সিংহটাও কিন্তু তোমার ওই আগেকার আদলে যে ঘোড়ার মতন যে হয় ওইটার মতন তৈরি করা হয়েছে। আর এছাড়া কিন্তু তোমার ঠাকুরটা ওভারঅল কিন্তু ভালো হয়েছে। প্যান্ডেলের প্রত্যেকটা আর্কিটেকচারও আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা কোনায় কোনায় দেখতে কিন্তু খুবই সুন্দর লেগেছে। ওইদিকে মোনালিসার ছবি দেখছিলাম, এই যে এই জায়গাটায় মোনালিসার ছবিটা আছে, এই জায়গাটায় বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এইদিকে এই চেয়ারগুলো আছে, এইদিকে যা আছে এইটুকুটাই সেমই আছে, তোমাদের দেখালাম, বেশ ভালো লাগছে। প্রত্যেকটা দারুণ করেছে, দারুণ, এক কথায় অসাধারণ করেছে। তোমাদের দক্ষিণ দ্বারই দেখালাম, তো যেটা শ্রীভূমির আগে পড়ে, আর শ্রীভূমির পরেই কিন্তু দক্ষিণ পাড়াটা পড়ে, যেটা একদম তোমার নিয়ারেস্ট শ্যাম মন্দিরের সামনেই থাকবে দমদমের। তো চলো সেটা তোমাদের এবার দেখিয়ে দিই। দক্ষিণ পাড়ার সামনে চলেই এসেছি, দক্ষিণ পাড়ার পুজোটাও দেখানো যাক। তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। দক্ষিণ পাড়ার লাইটিংগুলো করেছে, দেখো কি সুন্দর লাগছে লাইটিংগুলো, বেশ মারাত্মক ভালো লাগছে কিন্তু দেখতে, এক কথায় লাইটিংগুলো সত্যিই ভালো লাগছে। যে লেখা আছে দক্ষিণ পাড়া পূজা কমিটি, ঠিক আছে। তো চলো এটা ধরেই যেতে হবে। লাইটিং দিয়ে খুব ভালো করে সাজিয়েছে, আর এলইডি স্ক্রিনও কিন্তু দারুণ লাগছে। দেখো এটা লেখা হয় দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি ওয়েলকাম। এটা একদম এই যে এইদিকেই তোমার মেন এন্ট্রেন্স, এদিকেই ঢুকতে হবে। সুন্দর স্ক্রিনগুলো লাগিয়েছে দক্ষিণ পাড়াতে। আর এখানে কিন্তু তোমার ব্যানারটা রয়েছে, এটা 65তম বর্ষ ওদের। এদের এবছরের থিম হচ্ছে প্রবাহী, দক্ষিণ পাড়া দুর্গোৎসব ব্যানারটা ওদের। মূল এন্ট্রেন্সটা ঘন্টা দিয়ে বেশ খুব সুন্দর করেছে, একদম কাঠের মতন বোঝাতে চেয়েছে। এটা হচ্ছে তোমার প্যান্ডেলের এন্ট্রেন্সটা, একদম অনেক ঘন্টা দিয়ে কাজ করেছে। আর এইদিকেও তোমার কিন্তু অনেকগুলো ঘন্টা রয়েছে, দেখো একদম বেশ ভালো লাগছে কিন্তু লাগছে। দেখো এটা এদের প্যান্ডেলের থিমটা বেশ ভালো লাগছে, ওপরে বেশ ঘন্টাগুলো তোমার দিয়েছে, ঠিক আছে। আর এদিকেও তোমার জালির কাপড়ের কাজ করেছে, অসাধারণ লাগছে কিন্তু সাইড দিয়ে মিউজিকটা বাজছে, বেশ ভালো লাগছে। ওয়াও, দারুণ করেছে প্যান্ডেলটা। এদিকে চোখের মতন এই ব্যাপারটা করেছে, মা দুর্গার একদম প্যান্ডেলের ব্যাপারটা যেটা করেছে, দেখো সুন্দর লাগছে প্যান্ডেলটা। আর এদিকে এরকমভাবে তোমার নেমে যেতে হবে এই জায়গাটা দিয়ে, এই যে এখানে রয়েছে ঠাকুরটা। ওভারঅল মণ্ডপের পুরো একদম বাইরেরটাও অসাধারণ লাগছে ওপর থেকে নিচে অব্দি। প্যান্ডেলটা এখন দারুণ মতন, এখান থেকে নেমে যেতে হবে এই জায়গাটাতে ঢুকে। কি সুন্দর প্যান্ডেলটা করেছে, মানে সিরিয়াসলি এত দারুণ প্যান্ডেলটা করেছে, একদম ওভারঅল ভালো লাগছে কিন্তু দেখতে। তোমাদের পুরো ঘন্টার কাজটা করেছে অনেক, এই কাজগুলো বেশ মারাত্মক করেছে। ঠাকুরটা তো দারুণ করেছে এখানে, প্যান্ডেলটা কিন্তু মারাত্মক করেছে ভাই সাহেব, মানে অসাধারণ করেছে এই জায়গাটা। এটা দেখতে দারুণ লাগছে, মানে না দেখলে চোখে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর প্যান্ডেলটা করেছে এখানে, ঠিক আছে। ওপর দিয়ে যে কাজগুলো করেছে সুতোর ওপরে ঘন্টার কাজটা, ঠাকুরের মুখটা তো মারাত্মক লাগছে। আর এখানে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক বসে আছে, এর মুখটা দারুণ লাগছে ঠাকুরের মুখটা, মানে ওভারঅল তা প্যান্ডেলটা মারাত্মক অসাধারণ। এখানে ঘড়ির কাঁটাটা করেছে, কি সুন্দর লাগছে, পুরো ওভারঅল প্যান্ডেলটা কিন্তু মারাত্মক সুন্দর লাগলো, এক কথা দারুণ। এটা দেখে বেরোলাম, এক কথায় দুর্দান্ত হয়েছে, মানে অসাধারণ হয়েছে। তো চলো বাইরে গিয়ে শেষ করছে ভিডিওটা। এটা দুর্দান্ত হয়েছে, মানে দুটোই প্যান্ডেল তোমায় দেখালাম, দক্ষিণ দ্বারী আর দক্ষিণ পাড়া, মানে দুটোই সেরা হয়েছে, দুটোই দু রকমের প্যান্ডেল। আমি তো দুজনকেই সবাইকেই সাজেস্ট করবো দুটো প্যান্ডেলই এসে তোমরা দেখো। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেল নতুন তাদের সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো ভিডিও, টাটা।